কেমন হতো যদি আমরা প্রায় ২০০০ বছর আগের মানুষের ফিসফিসানি শুনতে পেতাম? তাদের ভালোবাসা, তাদের তাড়াহুড়ো, তাদের দৈনন্দিন জীবনের গল্পগুলো যদি সরাসরি আমাদের কানে এসে পৌঁছাত? অবিশ্বাস্য শোনালেও প্রযুক্তি কিন্তু ঠিক এটাই সম্ভব করে তুলেছে। আজ আমরা জানব কিভাবে পম্পেই নগরীর ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে আসছে দাবন হারিয়ে যাওয়া মানুষের কণ্ঠস্বর। চলুন শুরু করা যাক এই কথাগুলো দিয়ে। একটা দেয়ালের উপর খোদাই করা ছোট্ট একটা বিদায় বার্তা। ভাবুন তো একবার, ২০০০ বছর আগে ভেসুভিয়াসের ছাইয়ে সব ঢেকে যাওয়ার ঠিক আগের মুহূর্তে কেউ একজন তার প্রিয়জনকে এই কথাগুলো লিখেছিলেন। এই একটা বাক্যই যেন সময়কে থামিয়ে দিয়েছে আর আমাদের সরাসরি সেই মুহূর্তের আবেগের সাথে জুড়ে দিয়েছে। কিন্তু আসল প্রশ্নটা হল, এটা সম্ভব হলো কিভাবে? একটা দেয়ালের লেখা, যা আগে কারো চোখেই পড়েনি, এতদিন পর কিভাবে উদ্ধার করা গেল? কিভাবে আমরা ২০০০ বছরের পুরনো এই ফিসফিসানি শুনতে পারছি? এই প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে সেই প্রাচীন নগরীতে, যেখানে সময় যেন একেবারে থমকে গিয়েছিল। পম্পেই, এক জীবন্ত ইতিহাস, যা এক ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগের কারণে ছায়ের নিচে চাপা পড়ে গিয়েছিল। আসলে ইটালির নেপলস শহরের কাছেই ছিল এই রোমান নগরীটা। ৭৯ খ্রিস্টাব্দে ভিসুভিয়াস আগ্নেয়গিরির অগ্নুৎপাতে লাভা আর ছায়ের নিচে এটা পুরোপুরি চাপা পড়ে যায়। তবে এই ভয়াবহ ঘটনাই কিন্তু শহরটার অনেক কিছুকে প্রায় অক্ষত অবস্থায় ভবিষ্যতের জন্য সংরক্ষণ করে রেখে গেছে। এই দেয়ালটার গল্পটা যদি আমরা দেখি, এটা কিন্তু একটা বিশাল সময় জুড়ে ছড়ানো। ৭৯ খ্রিস্টাব্দে পম্পেই চাপা পড়ে যাওয়ার পর কেটে গেছে বহু বছর। প্রায় ১৭৯৬ সাল নাগাদ এই নির্দিষ্ট দেয়ালটা প্রথমবার আবিষ্কৃত হয়, আর তারও প্রায় ২৫০ বছর পর, মানে এখন, আমরা এর বুকে লুকিয়ে থাকা গোপন কথাগুলো জানতে পারছি। কিন্তু আসল রহস্যটা তো এখানেই। দেয়ালটা যদি এত বছর আগেই খুঁজে পাওয়া গিয়ে থাকে আর সেখানে আগেও গবেষণা হয়ে থাকে, তাহলে এতদিন পর কেন এই ফিসফিসানি শোনা যাচ্ছে? লেখাগুলো কি তাহলে এতদিন অদৃশ্য ছিল? একদম ঠিক তাই। আগে গবেষকরা ভাবতেন যে এই দেয়ালের সব রহস্য হয়তো জানা হয়ে গেছে, কিন্তু নতুন আবিষ্কার যা বলছে তা হলো খালি চোখে যা দেখা যায় তার আড়ালেও অনেক কিছু লুকিয়েছিল। এই দেয়ালটা সহ পুরো নগরী জুড়ে মোট ৭৯টা নতুন লিপি পাওয়া গেছে, যা এতদিন আমাদের চোখের আড়ালেই ছিল। আর এই অদৃশ্যকে দৃশ্যমান করেছে এক অসাধারণ প্রযুক্তি। বলা যায় এটাই আমাদের এই গল্পের আসল হিরো। এই প্রযুক্তি প্রাচীন দেয়ালের নীরবতা ভেঙে দিয়েছে। প্রযুক্তিটার নাম হল রিফ্লেক্টেন্স ট্রান্সফরমেশন ইমেজিং, বা সংক্ষেপে আরটিআই। এখন এটা কাজ করে কিভাবে? সহজ করে বললে, এটা এমন একটা ফটোগ্রাফিক পদ্ধতি যেখানে কোনো একটা জিনিসের ওপর বিভিন্ন দিক থেকে আলো ফেলে তার অনেকগুলো ছবি তোলা হয়। এরপর একটা সফটওয়্যার সেই ছবিগুলোকে একসাথে বিশ্লেষণ করে ওই জিনিসের ওপর থাকা অতি সূক্ষ্ম আঁচড় বা খোদাইগুলোকেও স্পষ্ট করে তোলে, যা সাধারণ আলোতে দেখাই যায় না। পুরো কাজটা হয় মূলত ৩টা ধাপে। প্রথমত, দেওয়ালটার বিভিন্ন কোণ থেকে আলো ঠেলে অনেকগুলো ছবি তোলা হয়। এরপর আরটিআই সফটওয়্যার দিয়ে সেই ছবিগুলো প্রসেস করা হয়। আর সবশেষে সফটওয়্যারটা দেয়ালে লুকিয়ে থাকা টেক্সচার, আঁচড় এবং প্রাচীন লেখাগুলোকে আমাদের সামনে ডিজিটালভাবে তুলে ধরে। একবার শুধু ভাবুন, যে দেয়ালটাকে এতদিন ধরে সবাই একটা বিবর্ণ খালি দেয়াল বলে মনে করত, সেটাই এখন তার বুকে লুকিয়ে রাখা মানুষের গল্প শোনাচ্ছে। প্রযুক্তি যেন আমাদের হাতে একটা জাদুকরী আতশকাচ তুলে দিয়েছে, যা দিয়ে আমরা অতীতের গভীরে দেখতে পাচ্ছি। ব্যাপারটা কিন্তু শুধু ওই একটা বিদায় বার্তাতেই থেমে নেই। এই দেয়ালগুলো ছিল, বলতে পারেন, প্রাচীন পম্পেইয়ের মানুষের সোশ্যাল মিডিয়া ওয়াল। কি নেই এখানে? প্রেমপত্র আর বিদায় বার্তার পাশাপাশি আছে ভালোবাসার স্বীকারোক্তি, আবার দৈনন্দিন জীবনের নানা কথাবার্তা, একে অপরকে নিয়ে টিটকিরি। কিছুই বাদ যায়নি। সাথে রোমান গ্ল্যাডিয়েটরদের লড়াইয়ের আঁকা ছবি তো আছেই। যেমন ধরুন, ম্যাথ নামের একজন দাসী, তিনি ক্রেস্টো নামের একজনের প্রতি তার ভালো লাগার কথা লিখে গেছেন। আবার এরাতো নামের আরেকজন শুধু লিখেছেন, এরা তো ভালোবাসে, কিন্তু কাকে, সেটা একটা রহস্যই রয়ে গেল, তাই না? এই ছোট ছোট কথাগুলোই সেই সময়ের মানুষদের জীবন্ত করে তোলে। এই আবিষ্কারগুলো যে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তা বোঝা যায় পম্পেই থেকে পাওয়া মোট লিপির সংখ্যাটা দেখলে। ১০,০০০-এরও বেশি। ভাবা যায়, এগুলো তো প্রাচীন বিশ্বের এক অমূল্য ভাণ্ডার, আর প্রত্যেকটা নতুন আবিষ্কার সেই ভাণ্ডারে যোগ করছে ইতিহাসের এক একটা নতুন পাতা। তাহলে এই অসাধারণ কাজের পেছনে কারা ছিলেন? আর এই প্রাচীন শব্দগুলোর ভবিষ্যতই বাকি? এই আবিষ্কার কি আরও নতুন কোনো সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে? এই পুরো প্রজেক্টটার একটা দারুণ নামও দেওয়া হয়েছে, করিডোর হুইসপার্স, মানে ফিসফিসানির গলি। প্রকল্পটি পরিচালনা করেছেন প্যারিসের সোরবন ইউনিভার্সিটি আর ক্যানাডার কুইবেক ইউনিভার্সিটির গবেষকরা।
পম্পেই নগরীর কর্তৃপক্ষ তাদের সাথে ছিল। এটা একটা দারুণ আন্তর্জাতিক সহযোগিতার উদাহরণ। যেমনটা পম্পেই প্রত্নতাত্ত্বিক এলাকার পরিচালক গ্যাব্রিয়েল জুকট্রিয়েগেল বলেছেন, এই লিপিগুলো প্রাচীন বিশ্বের এক অমূল্য ঐতিহ্য। আর মজার ব্যাপার হলো তিনি এটাও বলেছেন যে গবেষকরা এখন আরও উন্নত প্রযুক্তি নিয়ে কাজ করছেন, যা দিয়ে দেওয়ালের সব কথা আরও ভালোভাবে বিশ্লেষণ করা যাবে। অর্থাৎ ভবিষ্যতে আরও অনেক রোমাঞ্চকর আবিষ্কার অপেক্ষা করছে। পম্পেয়ের এই দেয়ালগুলো আমাদের একটা দারুণ প্রশ্নের মুখোমুখি করে দেয়, তাই না? ভাবুন তো, আজ থেকে 2000 বছর পর যদি আমাদের সময়ের দেয়ালগুলো, আমাদের ডিজিটাল ওয়ালগুলো কথা বলতে পারত, তাহলে সেগুলো আমাদের সম্পর্কে কি গোপন কথা প্রকাশ করত? আমাদের কোন গল্পগুলো সময়ের পরীক্ষায় টিকে থাকত?